নমস্কার বন্ধুরা, আমি সুমাইয়া। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের এমন একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি যা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি। এই ঘটনাটি শোনার পর আপনারা হয়তো আমাকে ঘৃণা করবেন, অথবা কেউ কেউ হয়তো আমার জায়গাতে নিজেকে বসালে আমার পরিস্থিতিটা বুঝতে পারবেন। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন, যাতে আমার মতো আরও গোপন না বলা কথা আপনারা শুনতে পারেন। আমার বিয়ে হয়েছে প্রায় বছর 5 হলো। আমার স্বামী রাশেদ মানুষ হিসেবে খুব ভালো, কিন্তু ব্যবসার কাজে তাকে প্রায়ই শহরের বাইরে বা দেশের বাইরে থাকতে হয়। একটা বড় যৌথ পরিবারে আমার সংসার, শ্বশুর শাশুড়ি আর রাশেদের ছোট ফুপাতো ভাই, নাম তার আকাশ। আকাশ আমার চেয়ে বয়সে প্রায় 5-6 বছরের ছোট। ও যখন প্রথম আমাদের বাড়িতে থেকে ভার্সিটিতে কোচিং করতে আসে তখনও একদম বাচ্চা ছেলের মতো ছিল। আমি ওকে নিজের ছোট ভাইয়ের মতোই দেখতাম। কিন্তু সময় এবং পরিস্থিতি যে মানুষের মনকে কোন দিকে নিয়ে যায় তা বোঝা বড় দায়। আকাশ দেখতে বেশ সুঠাম আর লম্বা। বয়সের সাথে সাথে ওর মধ্যে একটা পুরুষালী ভাব চলে এসেছে, যা আগে ছিল না। রাশেদ মাসের পর মাস বাড়িতে থাকে না। আমি একা ঘরে শুয়ে থাকি। শ্বশুর শাশুড়ি নিজেদের ঘরে আর আকাশ থাকে তার ঘরে। এই একাকিত্বের দিনগুলোতে আকাশই ছিল আমার একমাত্র কথা বলার সঙ্গী। ও ভার্সিটি থেকে ফিরে আমার সাথে চা খেত, আমরা গল্প করতাম। প্রথম দিকে সবকিছুই খুব স্বাভাবিক ছিল, কিন্তু সমস্যা শুরু হলো গত বর্ষাকালে। টানা 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। রাশেদ ব্যবসায়িক কাজে সিঙ্গাপুরে, বাড়িতে আমি, আকাশ আর বুড়ো শ্বশুর শাশুড়ি। সেদিন দুপুরে লোডশেডিং ছিল। আকাশ ওর ঘর থেকে বেরিয়ে এসে বলল, ভাবি, খুব গরম লাগছে, ছাদে যাবে? বৃষ্টিতে ভিজলে হয়তো ভালো লাগত। আমি হেসে বললাম, পাগল হয়েছ? এই বয়সে বৃষ্টিতে ভিজলে লোকে কি বলবে? ও নাছোড়বান্দা বলল, কেউ দেখবে না, চলো না প্লিজ। ওর আবদারে না করতে পারলাম না। আমরা ছাদে গেলাম। ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল। আমি ছাদের কার্নিশ ধরে দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটা দেখছিলাম। আমার পরনে ছিল একটা পাতলা সুতির শাড়ি। বৃষ্টির ছাঁটে শাড়িটা ভিজে আমার শরীরের সাথে লেপটে যেতে শুরু করল। আমি খেয়াল করিনি যে আকাশ আমার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। হঠাৎ আমি ওর উপস্থিতি খুব কাছে অনুভব করলাম। পেছনে ফিরতেই দেখি আকাশ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর সেই চাহনি আজকের আগে আমি কখনো দেখিনি। সেই দৃষ্টিতে ছোট ভাইয়ের সরলতা ছিল না, ছিল এক অদ্ভুত ক্ষুধা। ওর চোখ আমার ভিজে যাওয়া শাড়ির ফাঁক দিয়ে গলার ভাঁজে আর কোমরের দিকে আটকে ছিল। আমি একটু অস্বস্তি বোধ করে বললাম, আকাশ, চলো নিচে যাই। আকাশ নড়ল না। ও এক পা এগিয়ে এসে ফিস ফিস করে বলল, ভাবি, আজ তোমাকে অন্য রকম লাগছে, আমি চোখ ফেরাতে পারছি না। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। শাসন করার সুরে বললাম, কী সব বলছিস আকাশ? আমি তোর বড় ভাবি, চলো নিচে। ও আমার পথ আটকে দাঁড়াল। ওর ঘন নিঃশ্বাস আমি আমার কপালে অনুভব করছিলাম। আকাশ বলল, জানি তুমি ভাবি, কিন্তু ভাইয়া তো মাসের পর মাস তোমাকে সময় দেয় না। তোমার কি কষ্ট হয় না? আমার খুব কষ্ট হয় তোমাকে এভাবে একা দেখলে। কথাগুলো বলার সময় ওর গলার স্বর কাঁপছিল। ওটা কি শুধু আবেগ ছিল নাকি অন্য কিছু আমি বুঝতে পারছিলাম না। কিন্তু অদ্ভুতভাবে ওর এই কথাগুলো আমার মনের খুব গভীরে গিয়ে লাগল। সত্যিই তো, রাশেদ কবে শেষ আমাকে আদর করেছে আমার মনে নেই। শরীরের একটা চাহিদা তো থাকেই। আমি কিছু বলার আগেই আকাশ আমার হাতটা ধরে ফেলল। ওর হাতটা খুব গরম ছিল। বৃষ্টির ঠান্ডা পরিবেশেও ওর হাতের ছোঁয়ায় আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি হাতটা ছাড়িয়ে নিতে চাইলাম, কিন্তু ও ছাড়ল না। উল্টো আমাকে এক ঝকদায় নিজের বুকের কাছে টেনে নিল। মুহূর্তের মধ্যে আমার হিতাহিত গান যেন শূন্য হয়ে গেল। এটা ভুল, এটা পাপ, সব জানি, কিন্তু সেই মুহূর্তে ওর শক্ত বুকের সাথে আমার নরম শরীরটা মিশে যেতেই আমার সব প্রতিরোধ ভেঙে যেতে লাগল। আকাশ আমার কোমর জড়িয়ে ধরল। ওর হাতের স্পর্শে আমার শরীরটা যেন অবশ হয়ে আসছিল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আকাশ, কেউ দেখে ফেলবে, ছাড়ো। ও
ও আমার কানের কাছে মুখ এনে ফিস করে বলল, কেউ দেখতে না ভাবি, শুধু আজকের জন্য আমাকে একটু আদর করতে দাও, আমি আর নিজেকে সামলাতে পারছি না। কথাটা বলেই ও আমার ঘাড়ে মুখ গুজে দিল। ওর গরম নিঃশ্বাস আর ঠোঁটের স্পর্শে আমার শরীরে শিহরণ খেলে গেল। আমি নিজের অজান্তেই চোখ বন্ধ করে ফেললাম। আমার হাত দুটো ওর পিঠের ওপর চলে গেল। আমি বাধা দিতে পারলাম না। মনে হলো এই স্পর্শের জন্যই যেন আমি এতদিন অপেক্ষা করছিলাম। ছাদের এক কোণে আধা অন্ধকারে আমরা দাঁড়িয়েছিলাম। বৃষ্টির শব্দে আমাদের ঘন নিঃশ্বাসের শব্দ ঢাকা পড়ে যাচ্ছিল। আকাশ আমার ভিজে যাওয়া শাড়ির ওপর দিয়েই আমার পিঠে হাত বোলাতে লাগল। ওর স্পর্শগুলো ছিল একই সাথে বন্য এবং যত্নশীল। ও আমার চিবুকটা ধরে মুখটা উঁচিয়ে ধরল। ওর চোখের দিকে তাকিয়ে আমি দেখলাম সেখানে শুধুই কামনা। ও যখন আমার ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ায় তখন আমার মনে হলো পৃথিবীটা থমকে গেছে। প্রথমে আমি একটু আড়ষ্ট ছিলাম, কিন্তু ওর পাগলামি দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার ভেতরের জমে থাকা অভিমান, কষ্ট আর একাকিত্ব সব যেন ওই মুহূর্তের উত্তেজনায় গলে যাচ্ছিল। আমি ওর চুলের মধ্যে হাত ডুগিয়ে দিলাম। আমরা যখন নিচে নামলাম তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা। ঘরে ঢুকে আমি সোজা বাথরুমে চলে গেলাম। আয়নায় নিজের দিকে তাকিয়ে দেখি আমার চোখ মুখ লাল হয়ে আছে, ঠোঁট ফুলে আছে। একটা অপরাধবোধ কাজ করছিল, কিন্তু একই সাথে অদ্ভুত এক ভালো লাগা। সেই রাতের পর থেকে আমাদের সম্পর্কটা আর আগের মতো রইল না। সবার সামনে আমরা স্বাভাবিক দেওর ভাবি, কিন্তু আড়ালে আমাদের ইশারাগুলো বদলে গেল। আকাশ সুযোগ পেলেই আমাকে ছুতে চাইত। কখনো রান্নাঘরে কাজ করার সময় ও পানি খাওয়ার বাহানায় এসে আমার পেছনে দাঁড়াত। আমি হয়তো তরকারি কাটছি, ও এসে আলতো করে আমার কোমরে চিমটি কেটে যেত, বা আমার কানের কাছে ফিস করে বলতো, আজ রাতে আমার ঘরে এসো। একদিন দুপুরে শাশুড়ি ঘুমাচ্ছিলেন। আমি আমার ঘরে শুয়ে বই পড়ছিলাম। দরজাটা ভেজানো ছিল। আকাশ নিঃশব্দে ঘরে ঢুকল। ও দরজাটা লাগিয়ে দিয়ে সোজা আমার বিছানায় এসে বসল। আমি উঠে বসে বললাম, কি করছো আকাশ, মা উঠে যাবে। ও কোনো কথা না বলে আমার হাত থেকে বইটা কেড়ে নিয়ে পাশে রাখল। তারপর আমার দিকে ঝুঁকে এলো। ওর চোখের দিকে তাকিয়ে থাকলে আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হয়। আমি নিজের ওপর আয়ত্ত হারিয়ে ফেলি। ও আমার কোমরে হাত দিয়ে আমাকে ওর শরীরের সাথে চেপে ধরল। ওর পেশিবহুল হাতের চাপে আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। ও আমাকে বিছানায় শুইয়ে দিল। দুপুরের কড়া রোদ জানালার পর্দা ভেদ করে ঘরে আসছিল। সেই আধা আলো ছায়ায় আমাদের গোপন খেলা চলতে থাকল। ও যখন আমার গলার ভাঁজে মুখ ডুবিয়ে আদর করছিল, আমি অস্ফুট স্বরে গোঙাচ্ছিলাম। সামাজিক মর্যাদা, পাপ পুণ্য সব কিছু তখন তুচ্ছ মনে হচ্ছিল। মনে হচ্ছিল এই মুহূর্তটাই সত্য। ওর প্রতিটি স্পর্শ আমাকে নতুন করে নারীত্বের স্বাদ দিচ্ছিল। আমাদের এই সম্পর্কটা পুরোটাই ছিল ইমোশনাল ব্ল্যাকমেল আর শারীরিক আকর্ষণের মিশ্রণ। আকাশ প্রায়ই বলতো, তুমি যদি আমাকে সময় না দাও আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। আবার কখনো বলতো, ভাইয়া তোমাকে বোঝে না, আমি তোমাকে বুঝি। ওর এই কথাগুলো আমাকে দুর্বল করে দিত। আমি জানতাম আমি ভুল করছি, কিন্তু আমি এই ভুলের নেশায় আসক্ত হয়ে পড়েছিলাম। এখনও রাশেদ যখন ফোন করে আমি স্বাভাবিকভাবেই কথা বলি, কিন্তু ফোনটা রাখার পর আমার মনের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। আমি জানি না এই সম্পর্কের শেষ কোথায়। হয়তো কোনোদিন সব জানাজানি হবে, হয়তো আমার সংসার ভেঙে যাবে, কিন্তু ততদিন পর্যন্ত আমি আর আকাশ আমরা আমাদের এই গোপন নিষিদ্ধ পৃথিবীতেই বেঁচে আছি। গল্পটা এখানেই শেষ করছি। জানি না আপনারা আমাকে কিভাবে বিচার করবেন, তবে পরিস্থিতির শিকার হয়ে মানুষ অনেক সময় এমন পথে পা বাড়ায় যা সে নিজেও কল্পনা করেনি।